যারা সামনে আছি যারা ভিডিওতে আছি ছবিতে যারা আছি প্লিজ যারা আছি তারা একটু পেছনে যারা আছি তাদেরকে ছেড়ে দেবো এখানে করে সবাই দাঁড়িয়ে আছে। Thank you so much. Thank you, please. আমি রিকোয়েস্ট করছি সকলকে বসার জন্য প্লিজ। ক্ষেত্রে না মানে একটা ভাবতে হয় যখন সেই ক্যারেক্টারটা একটুখানি চ্যালেঞ্জিং থাকে কোথাও যেন সেই ক্যারেক্টারটাকে নেওয়ানোর দায়িত্বটা যেন আমার বেড়ে থাকে তো সেই ক্ষেত্রে আমি যে হ্যাঁ ম্যাক্সিমাম ক্ষেত্রে বিভিন্ন ছবিতে কোনো বিভিন্ন রকম ক্যারেক্টার পাই একজন অ্যাক্টর হিসেবে নিজেকে এক্সপ্লোর করা সেই সুযোগটা পাই এবং আমার মনে হয় কি এই ছবিটা বহু সেখানে কোথাও তার মাত্রাটা অনেকটা বেড়ে গেছে সেই দায়িত্বটা অনেকটা বেড়ে গেছে অনেকটা বেশি চ্যালেঞ্জ আমার ক্ষেত্রে অনেকটা বেশি নতুন অনেক বেশি থ্রিল্ড আমি এক্সাইটেড আমি টেন্সড আমি অ্যাট দ্য সেম টাইম কোথাও সেই কনফিডেন্সটাও রয়েছে যাতে এই ক্যারেক্টারটাকে আমি জাস্টিফাই প্রপারলি করতে পারি কারণ তা না হলে পরে জাস্টিফাইটা যদি প্রপারলি না করতে পারি তাতে কোথাও গিয়ে ক্যারেক্টারটা পিছিয়ে যাবে তো সবাই মিলে প্রত্যেকে একে অপরের সহযোগিতায় নিয়ে এই গল্পটাকে এগিয়ে নিয়ে যেতে হবে 7-7টা লুককে 7-7টা তাদের ক্যারেক্টারকে এগিয়ে নিয়ে যেতে হবে আর এটা খুব একটা বেশি ডেসক্রাইব করে আমি সারপ্রাইজটা রিভিল করতে চাইছি না বাট একটা কথা বলতে পারি যে একদম আলাদা একদম অন্যরকম এবং সারপ্রাইজ সমুদ্র এবং তোমাকে কি ছুটি হিসেবে পাওয়া যাচ্ছে অ্যাবসলিউটলি হাউ ইজ ইউর এক্সপিরিয়েন্স ওয়ার্কিং ফর দিস অ্যাকচুয়ালি এখন অব্দি যেহেতু ভীষণ চ্যালেঞ্জিং একটা ছবি যখন স্ক্রিপ্টটা করার পর আমরা বুঝতে পেরেছি এটা অনেকটা খাটতে হবে ছবিটার পেছনে প্রত্যেকটা ছবির পেছনে আমরা একটা এফার্ট দিই কিন্তু এটা যেহেতু একদম অন্যরকম তো এটার পেছনে একটা বেশ খাটনি আছে বা খাটনি হচ্ছেও আস্তে আস্তে নিজেকে যোগ্য করার চেষ্টা করছি চরিত্রটার জন্য সো বাকিটা দর্শক এই চরিত্রটাকে তোমার প্রাপ্তি মানে অভিনেত্রী হিসেবে ইধিকা কি অনেক কিছু অ্যাকচুয়ালি অনেক কারণ ভালো কাজ ভালো চরিত্র আর একদম আলাদা কিছু আর আমি এই বিষয়টা নিয়ে বারবার কথা বলি বারংবার কথা বলি যে মানসিক অসুখ বলে আলাদা করে কিছু হয় না আমাদের প্রচুর ট্যাবিউ সাইকোলজিস্ট সাইকিয়াট্রিস্টের কাছে যাওয়া নিয়ে প্রচুর ট্যাবিউ বাকি সব দেশে প্রত্যেকটা শিল্পী পার্সোনাল থেরাপিস্ট থাকে তারা এমনি রেগুলার বেসিসে যান তো সাইকোলজিস্টের চরিত্র করতে পারছি স্ক্রিপ্টটা না খুব অথেন্টিক খুব ভালো আমি এবং সাইকোলজিস্ট বান্ধবী নীলাঞ্জনার সাথে আলোচনা করে দেখেছি খুব ভালো এবং আমি ওকেই ফলো করেছি এটা করার জন্য আর একটা পরিচালক নিশ্চয়ই বলেছেন যে এটার ভলিউম 2 ভলিউম 3 আছে প্ল্যানে ভলিউম 2টাও আমার কাছে একটা বিশেষ উৎসাহের কারণেই ছবিটা করা ভলিউম 2তে এই সাইকোলজিস্টের চরিত্রটি থ্রিলের সাথে জড়িয়ে পড়ছে শুধু সাইকোলজিস্ট হিসেবেই থেকে যাচ্ছে না তো সেই থ্রিলটা সম্পর্কে তো থ্রিলারে কিছু বলা যায় না তাই বলতে পারবো না কিন্তু সবটা মিলিয়ে আমি বেশ এক্সাইটেড মানে হোয়াট মেক্স ইউ সে ইয়েস টু দ্য ক্যারেক্টার দ্য স্ক্রিপ্ট আমি বলছি যে সিনটা পড়ে আমি হ্যাঁ বলেছি ছবিটাতে সেই সিনটা সত্যি প্রশংসনীয়ভাবে ভালো লেখা হয়েছে স্ক্রিপ্টটা পড়েই তার আগে যদিও বা আমি দোনামোনায় ছিলাম আমার কনসেপ্ট ছবি খুবই ভালো লেগেছে আমি একটা ভালো প্রজেক্ট হলে তার অংশ হতে সবসময় ভালো লাগে স্ক্রিপ্টটা এত সুন্দর লেখা হয়েছে যে আমি লোক সামলাতে পারলাম সেভাবে আমরা প্ল্যানিং করছি গল্প যদি বলি গল্প বেসিক্যালি একজন অভিনেতার গল্প অভিনেতার লাইফের উপর বেশ করে গল্প আছে একজন অভিনেতা তার লাইফে যে চড়াই উঠতে থাকে প্রেম ভালোবাসা নিজেও থাকে তার উপর বেশ করে একটা এখানে ন্যাচারালি আমার ছবিতে লিড করছে আমার হিরো যে আছে সোম চক্রবর্তী আমরা 7টা লোকে দেখতে পাবো ছবিতে আসলে এদিকেও আমরা 7টা সেটে দেখতে পাবো এবং ছবির শুটিং 22 আগস্ট থেকে স্টার্ট হচ্ছে এবং সেপ্টেম্বরের মিডিল হাফ পর্যন্ত আমার ছবি শুটিং চলবে পুরো শুটিং কলকাতাতেই আসে একটা সং করতে আমি নর্থ বেঙ্গল যাচ্ছি এবং রিলিজ মোটামুটি ধরুন 2025 স্টার্টিং আমরা দেখতে পাবো 7টা লুক নিয়ে যদি কিছু বলো বেসিক্যালি 7টা লুক নিয়ে আমি এই মধ্যে কিছু বলতে চাইছি না তার একটাই কারণ এই লুকগুলো আমরা 3টে লুক অলরেডি আমি রিভিল করবো তো সেটা পোস্টারে রিভিল হবে লুকসটা বলে দিলে অ্যাকচুয়ালি ছবির মধ্যে মজাটা চলে যাবে কারণ লুকসের সাথে ছবির প্রত্যেকটা সেট জড়িয়ে আছে লুকস বলে আপনারা সেট বুঝে যাবেন যে কী সেটে কী লুকস আসছে
তবে যে কটা লুকস হচ্ছে আমরা দেখিনি আগে তা নয়, তবে দেখেছি সেই লুকসগুলো বিভিন্ন ছবিতে, তবে বাংলাতে দেখিনি। ন্যাচারালি যে লুকসটা হচ্ছে আমরা সাউথে দেখেছি কিছু লুকস, তবে কোনো কপি বা কিছু সেটা নয়। এই লুকসের প্রতিটা লুকসের কারণ আছে এবং তার সাথে যা যা ঘটছে সেগুলোরও কারণ আছে, এবং কেন এই লুকস আসছে তার পিছনেও আমাদের গল্প রয়েছে। তো লুকসগুলো আমি কিছুই নাম নেব না এই মুহূর্তে, সেটা অজানা থাক। সেটা আমরা পোস্টার যখন লঞ্চ করবো আমরা অবশ্যই 3টে লুক রিভিল করে দেবো, বাকি 4টে লুক হলে গিয়ে দেখতে পাবো। ঠিক আছে। আকাশ মালাকারের প্রথম কাজ, যেহেতু আর প্রথম কাজ কোনো ডিরেক্টর করতে, তার সঙ্গে আমার একটা স্পেশাল একটা আগ্রহ থাকে। আকাশ মালাকারের এই প্রথম কাজে আমি জুড়ে যাই। তার বিষয়বস্তু শোনার সঙ্গে সঙ্গে বিষয়বস্তু স্ট্রাগলিং ডিরেক্টরের একটা বিষয়বস্তু, এই সময় দাঁড়িয়ে একটা নতুন ধরনের ছবি চিন্তাভাবনা করছে, কিন্তু এই প্রভাবশালীদের যে একটা বিরাট গ্রুপ আছে, চক্র আছে, তারা তাকে কিছুতেই দিতে দেয়। ফলে এই যে একটা ব্যক্তিগত মানে জীবনচর্চারই একটা প্রতিফলন ছবিতে আসে, কিন্তু সেটা কখনোই দানা বাঁধে না, জিনিসটা কখনোই চারা হয়ে উঠতে থাকে। মহিরু হওয়া, বেকার হওয়া তো দূরে হয়, এই প্রভাবশালী জগৎ তাকে ডমিনেট করে এবং নাশাত করে এবং তাকে একটা অন্ধকার জগতের দিকেই ফেলে দেয় বলা যায়। এবং সেই অনুযায়ী রিভেঞ্জ, সেই অনুযায়ী তার যে প্রতিক্রিয়া হয় এবং সেখানে তার যে নির্দেশক, সেই ডিডি বলে কিছু চরিত্র আছে, তার পাঠটা আমি করছি, সে একজন ব্যর্থ একজন নির্দেশক, আদতে একজন হয়তো কবি। সে সিনেমায় তার শিল্পের হাতিয়ার হিসেবে নিতে চেয়েছিল, সেও ব্যর্থ হয়। ফলে এই অপোজিশনটার এগেনস্টে ওরা হয়তো দুজন দাঁড়ায় কোনোভাবে, এবং সেই অনুযায়ী চিত্রনাট্যে তাদের নির্মিত হয়। থ্যাংক ইউ। হ্যাঁ, অ্যাওয়ার্ড তো একটা কাজের স্বীকৃতি দেয়, সেই স্বীকৃতি সবারই ভালো লাগে, আমারও ভালো লেগেছিল, সেটা আমি একটা পেয়েছি। তো প্রতিটা স্বীকৃতি না মানে আরেকটা করে নতুন চ্যালেঞ্জ বা মনে ভয় ধরিয়ে দেয় যে পরের কাজটা যদি ভালো না হয়, যেমনি স্বীকৃতি পেলাম হয়তো পুরস্কারও পেতে পারি না। তো সেই ক্ষেত্রে পুরস্কার পাওয়াটাও কিন্তু আরও বেশি করে অ্যালার্ট করে দেয়, অন্তত আমার ক্ষেত্রে, যে যাতে পরবর্তী কাজটা আমি যাতে আরেকটু ভালো করতে পারি, বা ভালো না করতে পারলে হয়তো পাবলিকের একটা কিছু শোনা যাবে যেটা ভালো লাগে না, বাট কিছু কিছু জিনিস আছে নেগেটিভ যারা যখন কেউ বলে, তো সেটাও কিন্তু আশীর্বাদ হিসাবেই মনে করতে হয়, যে যাতে আমি পরের কাজটাকে শুধরে নিতে পারি যদি কিছু ভুল থাকে। তো সেক্ষেত্রে পুরস্কার পাওয়ার যেমনি আনন্দ আছে, পুরস্কারটা আমাকে অন্তত ভয় ধরিয়ে দেয় যে যাতে পরবর্তী কাজগুলো ভালো করতে পারি। তো এই ক্ষেত্রে পরবর্তী আমার যে কাজ আসছে বহুরূপেতে নাম শুনেই বোঝা যাচ্ছে যে বহুরূপ মানে এখানে রূপের কিছু ব্যাপার থাকবে। সেই জন্য আমাকে আকাশ আমাদের ডিরেক্টর আকাশ আমার থেকে বয়সে অনেকটাই ছোট, ওদের থেকে আমি সিনিয়র, কিন্তু ও যখন অ্যাপ্রোচ করে যে দাদা আমি নতুন ছেলে, আমি কাজ করতে চাই, আপনি কি করবেন? আমার সবসময় বলেছিলাম যে নতুন পুরনো ব্যাপার না, আমার কাছে যদি স্ক্রিপ্ট খুব ভালো লাগে আমি নিশ্চয়ই করবো। স্ক্রিপ্ট পড়ে আমার সত্যি খুব ভালো লেগেছে, এবং যে অভিনয় যারা করছে প্রত্যেকে আমাদের বন্ধু ভাই। বিশেষ করে আমি সোহম, আমি এখানে স্পেশালি সোহমের প্রস্থেটিক্স মেকআপের দিকটাই দেখছি। তো ওর 7টা দিক আছে, 7টা চেহারার চেঞ্জ আছে। তো বেশিরভাগ ক্ষেত্রে 5টার ক্ষেত্রে আমি প্রস্থেটিক্সের ভূমিকা নেবো আর 2টো নর্মাল ওয়েতে করবো। তো এক্ষেত্রে পাবলিককে ডিসগাইজ করাটা, ডিসগাইজ লুক হিসাবে কিছুটা বোকা বানানোটা কতটা করতে পারবো সেটা এখন ওয়েট করে আছি। লুক সেট এখনও হয়নি, মনে মনে একটা চিন্তা হয়েছে আকাশের, আমি একটা ভাবনা চিন্তা করে আকাশকে আমি কিছু স্কেচ দেখিয়েছি, ওর পছন্দ হয়েছে। তো এখন ছবির সাথে সেটাকে আমাদের কানেক্ট করতে হবে এবং সব কিছু করে এখন একটা চিন্তার মধ্যে আছি, সত্যি ভয়ের মধ্যে আছি। আজকে এত সুন্দর বিজিএম দেখলাম, আজকে আমাদের রূপ মানে নাম রিভিল হলো, তো এখন সত্যি আমার মনে এখন একটু ভয় লাগছে যে আমি পারবো। তো আশা করব আপনারা সবাই আমাকে আশীর্বাদ করবেন যাতে আমি এটা সত্যি সাকসেস করতে পারি, যাতে আমি আমার উপর যে প্রত্যেকের একটা যে ইয়ে থাকে, যে চাহিদা থাকে যে সোমনাথ কুণ্ডু মেকআপ করছে মানে কিছু একটা ভালো হবে, তো আমি যেন সেটাকে নিশ্চয়ই রাখতে পারি, সেটা আপনারা সবাই আমাকে